হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300, হাসপাতালে ভর্তি 1450। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না তখন আমার মেয়ের সর্দি কাশি শুরু হয়েছে, পেট খারাপ ছিল, বমি ছিল, জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে। হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। টিকার আওতায় 86%, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রী। ভ্যাকসিনেশন আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ ইট 3 উইকস টাইম, অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার পথে বিজেপি, বিধানসভায় 200-র বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। গণনায় অনিয়মের অভিযোগ মমতার, সম্পর্কে প্রভাব পড়বে না বলছে ঢাকা। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। জামালপুরে চিরনিদ্রায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন, এলাকা জুড়ে শোক। বিচার দাবি বাবার, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হাওরে পানিতে তলিয়ে 25,000 হেক্টর জমির পাকা ধান, রোদ না থাকায় নষ্ট হচ্ছে ফসল। 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য ও অর্থ সহায়তা দেবে সরকার। এবং ঈদযাত্রায় যানজট কমাতে মহাসড়ক আসছে সিসিটিভির আওতায়। কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি, চামড়া সংরক্ষণে ব্যবস্থার নির্দেশ। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। এদিকে আবহাওয়ার বিরূপ আচরণে জ্বর, ঠান্ডা, কাশির পরই হানা দিচ্ছে হাম। আগামী 2-3 বছর শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়বে বলেও সতর্ক করছেন চিকিৎসকরা। এদিকে এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা জানান স্বাস্থ্যমন্ত্রী। কমছে না হামের সংক্রমণ, থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল আরও 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই একদিনে নতুন করে ভর্তি হয়েছে 128 জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 100 জন। কখনো গরম, কখনো টানা বৃষ্টি। আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না তখন আমার মেয়ের সর্দি কাশি শুরু হয়েছে, এর সাথে জ্বর 18 তারিখ পর্যন্ত মানে আসে যায়, তখন ওষুধ খাওয়ালে চলে যায়, তো আবার আসে। জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে, র্যাশ থেকেই মানে একদম হামের মতো হয়ে গেছে। পেট খারাপ ছিল, বমি ছিল, এগুলো ছিল। পরে জ্বরের 5 দিন পর মানে 3 দিন ধরে আজকে রাশগুলো উঠছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকদিন টানা গরমের পর বৃষ্টি হওয়ায় বাড়ছে সংক্রমণ। 2 থেকে 3 বছরের জন্য সতর্ক করেন চিকিৎসকরা। বলছেন, পরবর্তী বছরগুলোতে বাড়বে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কেন এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে। 4 থেকে 5 দিনের মধ্যে শতভাগ আওতায় আসবে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা প্রকাশ করছেন তিনি। 86% কাভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ ইট 3 উইকস টাইম, অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। হামের পাশাপাশি ডেঙ্গু ঝুঁকি সামাল দিতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান মন্ত্রী। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট অ্যাগেন্স্ট ডেঙ্গুর জন্য যাতে রোগীদের অসুবিধা না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি, এরই মধ্যে 200-র বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট।
বিধানসভার ফল ঘোষণা শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গে উল্লাসে মাতেন বিজেপি সমর্থকেরা। গেরুয়া আবির আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করার আনন্দে মাতোয়ারা বিজেপি। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন 147 আসন। সেই ম্যাজিক ফিগার স্পর্শ করে প্রথমবার ইতিহাস গড়ার পথে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জনতা জনার্দনের উপর ভরসা রাখি, কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে যাবে। 2016 সালে বিজেপি পশ্চিমবঙ্গে মাত্র আসন পেয়েছিল 3টি, আর 2021-এ সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 77-এ। আর 2026-এ বিজেপি প্রায় একক সংখ্যাগরিষ্ঠতারই পথে। ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপির প্ল্যান। অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। পশ্চিমবঙ্গ বাদে ভারতের আরও কয়েকটি রাজ্যে এদিন ভোট গণনা চলে। তামিলনাড়ুতে এগিয়ে আছে সুপারস্টার থালাপতি বিজয়ের টিভিকে। কেরালায় বাম দলকে হটিয়ে এগিয়ে কংগ্রেস জোট। অন্যদিকে আসাম ও পুদুচেরিতে বিজেপির জয় জয়কার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের সবশেষ তথ্য জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, বিজেপি কর্মী সমর্থকরা গত 45 দিন ধরে যেভাবে টানা পরিশ্রম করেছে প্রচারণা, শীর্ষ নেতাদের সঙ্গে, প্রার্থীদের সঙ্গে ঘুরে নির্ঘুম সময় কাটিয়েছে। নিঃসন্দেহে আজকের দিনটি তাদের কাছে প্রত্যাশিত ছিল। আজকে তাদের এই বিজয়ের উদযাপনে তারাও নির্ঘুম সময় কাটাবেন। আমি এই মুহূর্তে রয়েছি শহরতলি পানিহাটির একটি দলীয় অফিস, প্রচারণা অফিসে। সেখানে কিন্তু শত শত দলীয় নেতা কর্মী সমর্থক আমজনতা এখানে ভিড় করেছেন এবং আমার পেছনে দেখছেন যে এই জয়ের মূল কারিগর কাণ্ডারি, যাকে দেখে রাজ্যের সাধারণ মানুষ ভোট দিয়েছেন, সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার কাটাউট হাতে একজন সমর্থক দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া আরো জানিয়ে রাখি যে আপনি জানেন যে বিকেলের পর রাজ্যের এখনো পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল হলে তিনি ঢুকে যান। তার কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলীয় নেতা এবং এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারী সেখানে ঢুকেছিলেন এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যেটি খবর, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে রয়েছেন। কারণ আপনি জানেন যে সেটি কিন্তু ভবানীপুরের কাউন্টিং সেন্টার এবং সেই কাউন্টিং সেন্টারে 13তম রাউন্ড গণনা হয়েছে এবং সেই রাউন্ডে কিন্তু যতই গণনা এগিয়ে যাচ্ছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যবধান কমে যাচ্ছে। ইতিমধ্যে জানেন যে নন্দীগ্রাম ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন এবং স্বাভাবিকভাবেই এখন সকলের নজর ভবানীপুরে আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ নিয়েছেন সেই চ্যালেঞ্জটা তিনি নিতে পারেন কিনা। এছাড়া আরো একটি বিষয় জানেন, সন্ধ্যে 6:30টার সময় দিল্লিতে প্রধানমন্ত্রী বিজেপির পার্টি অফিসে যাবেন এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে এবং আমাদের কাছে যেটি খবর হয়েছে যে এই পশ্চিমবঙ্গ সরকার 6 তারিখের মধ্যেই সম্ভবত একটি রূপরেখা তৈরি হবে এবং শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে আসবেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের পশ্চিমবঙ্গ থেকে। এদিকে পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক ঢাকার সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে শিগগিরই ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে বলে আশা প্রকাশ করেন তিনি। whether it's BJP or any other political party, আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। ফার্স্ট ফরেন পলিসিতে চলবো আমরা, সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন আমাদের ফরেন পলিসি একই থাকবে। গ্রামের বাড়ি জামালপুরে চিরনিদ্রায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। জানাজায় অংশ নেন শত শত শোকার্ত মানুষ। সন্তান হত্যার বিচার দাবি করে বাবা বলেন, লিমনের মতো আর কারও যেন মর্মান্তিক পরিণতি না হয়। এর আগে শাহজালাল বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফেরানোর কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কুরবানি ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন কফিনবন্দি হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরে গ্রামের বাড়িতে পৌঁছতেই লিমনের নিথর দেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো আর কারো জন্য এমন মর্মান্তিক পরিণতি না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। তা আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক সবাই যেন নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সেই পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এর আগে সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনি। শামা ওবায়েদ জানান, হত্যার সঠিক তদন্ত বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ। বন্ধ কারখানার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গেল এপ্রিলে মন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করা হবে। পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু বা ইজারা দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। সন্ধ্যার সময় আরও থাকছেন। স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ। 999-এ ফোন পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার। কুমিল্লায় জড়িত সন্দেহে 4 জন গ্রেপ্তার। ঠাকুরগাঁও, বগুড়া সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে মহাসড়ক সিসিটিভির আওতায় আনা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কোরবানির পশুর অবৈধ প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো সহ চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকরা। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, পরিকল্পনা, কৃষি, খাদ্য, বিমান সহ 16টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখার নির্দেশ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। সড়ক মন্ত্রী জানান, ঈদে সড়কে যানবাহনের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাসড়ক সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, সমাধান একেবারে এখনই সেরকমও না। সামর্থ্যের মধ্যে শতভাগ সমর্থন, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি পর্যায়ক্রমে আমরা আনতে আপনার পদক্ষেপ নিয়েছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, আর চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রী। কোরবানির ঈদে
আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয় সেজন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি। তারা উদ্যোগ নিয়ে মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকজনদের ডেকে আনবেন, তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন কিভাবে চামড়া সংরক্ষণ করা হবে। আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না, গরুর মৃত্যু না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। এদিন দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণ এবং পাঠাগার সংস্কারে ডিসিদের নির্দেশনা দেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে আছে হাওর সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের ফসল। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার পাকা ধান। জমি থেকে ধান কেটে আনলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। ফসল নষ্ট হয়ে বিপর্যয়ের মুখে লোকসানের শঙ্কায় কৃষক। দুই মন্ত্রী জানান, হাওরে 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। মাসে পরিবার প্রতি দেওয়া হবে 7,500 টাকা। মলিন কৃষকের মুখ, বৈরী আবহাওয়ায় নেই আশার আলো। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ধান। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির পাকা ধান। ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। নেত্রকোনায় ধান পচে যাওয়ায় বিষণ্ণ কৃষক। কাঠা প্রতি 3,000 টাকা না দিলে মিলছে না ধান কাটা শ্রমিকও। সংগ্রাম করে পানি থেকে ধান তুললেও রোদের অভাবে স্তূপেই গজিয়ে গেছে চারা। মেশিনও কাটে না, নিজেও কাটারি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে বাড়ছে পানি, তলিয়ে প্রায় 300 হেক্টর জমির পাকা ধান। কৃষকের অবস্থা খুব খারাপ, অবস্থা বেশি ভালো না। একই অবস্থা মৌলভীবাজারেও। পানি থেকে অর্ধেকের বেশি ধান কাটা হলেও এখনো নিমজ্জিত 2,349 হেক্টর ফসলি জমি। ধান কাটার মতন ক্ষমতা নাই, এর মাঝে বাড়িতে আনি আমরা শান্তি নাই, রোদ নাই, বান নাই। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে দুই মন্ত্রী জানান, হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে 3 মাস আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তা দেয়া হবে। মাসে পরিবার প্রতি দেয়া হবে 7,500 টাকা। প্রায় 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি, কম বেশি কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয় থেকে। হাওর এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। দুর্যোগ সহ যে কোনো পরিস্থিতিতেই কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রীরা। 3 মাস আমরা কন্টিনিউ। ওমর ফারুক, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। বিসিবির ভেতরেই সিন্ডিকেট, স্টেডিয়ামের পরিচ্ছন্ন কর্মীদের পারিশ্রমিক নিয়ে 9-6 ক্ষুব্ধ তামিম ইকবাল। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে ব্যাটারি চালিত অটোরিকশায় চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে 3 যুবক তাদের পথরোধ করে এবং ফোনে আরও 2 জনকে ডেকে আনে। এ সময় ভুক্তভোগীর স্ত্রীকে টেনে হিঁচড়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। পরে স্বামী 999-এ ফোন করলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী নারী চান্দিনা থানায় মামলা করেন। প্রাপ্তবয়স্কা নারী, তার বয়স আনুমানিক 24-25 হবে। তিনি নিজেই বাদী হয়ে তার হাজবেন্ড সহ থানায় এসে অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক কৌশলে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেন এবং পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। বিসিবির সিন্ডিকেট নিয়ে বোমা ফাটালেন তামিম ইকবাল। স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিকের টাকা মেরে খায় বিসিবিরই ভেতরের লোকজন। দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অ্যাডহক কমিটির প্রধান। গন্ডগোলটা হলো ওভারটাইম। কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা। যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভারটাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্র ছাড় নেই। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ানো 300। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রী। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ।
জামালপুরে চিরনিদ্রায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন, এলাকা জুড়ে শোক, বিচার দাবি বাবার, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ার পথে বিজেপি, বিধানসভায় 200-র বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির, গণনায় অনিয়মের অভিযোগ মমতার, সম্পর্কে প্রভাব পড়বে না বলছে ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়, এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকছেন মাকসুম আলম খান। জাফর সাদিক, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।